আর এই রামনবমী নিয়েই সতর্ক রয়েছে পুলিশ। 10 জেলায় এলাকা চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে। রাজ্য জুড়ে 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। কলকাতায় ছোট এবং বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা রামনবমীতে হবে এবং মিছিলে রুটে বহুতল থেকে নজরদারিও চলবে, ড্রোনেও চলবে নজরদারি। পুলিশ কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও বাধ্যতামূলক এবং সিসি ক্যামেরা ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও থাকছে। কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল। লোকসভা ভোটের আগে রাম মন্দির তৈরির উদ্যোগ নিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক, কিন্তু সেটা আর হয়নি। অভিযোগ ভোটে হারার পর রাম মন্দিরের কথা ভুলে গিয়েছিলেন নিশীথ। আর এই নিয়েই সরব তৃণমূলের উদয়ন গুহ। অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি। রাজ্য জুড়ে রামনবমী উদযাপনের প্রস্তুতি। এরই মাঝে অন্য ছবি কোচবিহারের দিনহাটায়। অবহেলায় পড়ে নিশীথ প্রামাণিকের রাম মন্দির। দিনহাটার ভেটাগুড়ি, এখানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। মন্ত্রী থাকাকালীন কোচবিহারের 3 জায়গায় রাম মন্দির তৈরির উদ্যোগ নেন নিশীথ প্রামাণিক। কোচবিহার শহরে, মাথাভাঙা শহরে এবং ভেটাগুড়িতে। কোচবিহার এবং মাথাভাঙায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়নি। মন্ত্রীর উদ্যোগে মন্দির, এর জন্য রাজস্থান থেকে পাথর আনা হয়েছিল। সেসব পাথর এখন পড়ে রয়েছে অবহেলায়। মন্দির তৈরিতেও যেন অবহেলা। স্থানীয়দের দাবি 2023 সালের নভেম্বরে ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়। কয়েক মাস পরে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করে বিজেপি। তিনি জিততে পারেননি। ভেটাগুড়িতে রাম মন্দিরের কাজও শেষ হয়নি। মন্দির নিয়ে রাজনীতির অভিযোগে সরব তৃণমূল। যখন নির্বাচন থাকে তার আগের বছর ধুমধাম করে গণেশ পুজো হয়। নির্বাচন হয়ে যায়, ওই গণেশ ঠাকুর ওর বাড়ির খাটের নিচে ঢুকে যায়। ও শুধু মানুষকে মিথ্যে বলে না, ও ভগবানদের দেবতাদেরও মিথ্যে বলে বা তাদেরও ভাওতা দেয়। বিষয়টা যেখানে যেখানে হওয়ার কথা বা যেখানে যেখানে পড়েছে মালপত্র, সেগুলো অবশ্যই হবে। উনি এখন বাইরে আসুক, উনি আসলে পরে সেটা উদ্যোগ নিয়ে প্রত্যেকে সবাই মিলে সেটাকে রাম মন্দির করা হবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।